মাইনরিটি হিন্দুরা আক্রান্ত, কিন্তু আমাদের দেশের সরকার যারা 56 ইঞ্চি ছাতি নিয়ে ঘুরে বেড়ায় তারা কিছু করতে পারলো না। বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শঙ্কর সরকারের নির্দেশে কলকাতার 4 জেলা কংগ্রেসের সভাপতিদের তত্ত্বাবধান বাংলাদেশ হাইকমিশন অফিসে বিক্ষোভ কর্মসূচি গঠন করা হয়। জমায়েত বেগবাগান মোড় দিয়ে পদযাত্রা করে এবং এসে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃবৃন্দ, কর্মী সমর্থকেরা। দেখুন, আপনাদের জানিয়ে রাখি, শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের সম্মানীয় নেতা, ওনার নির্দেশে আজকে আমাদের কংগ্রেসের নেতৃত্ব, কর্মী, ভাই বোন, আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা কোনো হিংসা করার জন্য এখানে দাঁড়াইনি, আমরা প্রতিবাদ করতে দাঁড়িয়েছি যে আজকে বাংলাদেশে হিন্দু মুসলমান উভয় আক্রান্ত, মনুষ্যত্ব আক্রান্ত, মানুষ আক্রান্ত হচ্ছে। দিকে দিকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যাদের কন্ট্রোল করার দায়িত্বে আছেন তারা কোথায় আজকের দিনে? এটা আমরা বলছি না, আপনারা যে কোনো মিডিয়া চ্যানেল সেখানে দেখুন, এবং মিডিয়ার ওপরে আক্রমণ হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যারা দায়িত্বে আছেন তারা কি আসলে দায়িত্বে আছেন না নকল দায়িত্বে নিজেদেরকে নিয়োজিত করেছে। আমরা যখন ছবিগুলো দেখছি বাংলাদেশের, খুব দুঃখ বেদনাজনক। তার কারণ আপনারা জানেন, আমিও যখন ছাত্র পরিষদের সভাপতি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, এবং আজকেও সকালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র পরিষদ করতাম, দুজন এমন ব্যক্তি ছিলেন যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তারা বাংলাদেশের ছাত্র ছিলেন, তারা এখানে ছিলেন, তাদের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। আমি হিন্দু হতে পারি, তারা মুসলমান, কিন্তু হিন্দু মুসলমানের বিভেদ আমাদের ভেতরে কখনো প্রবেশ করেনি। তার কারণ আমরা মাথা উঁচু করে মানুষকে, যেটা মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে আমরা লড়াই করতাম। এবং আজকেও সকালে কথা হয়েছে, আমরা মনে করি, জাতীয় কংগ্রেস মনে করে, মনুষ্যত্বকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে এবং দায়িত্ব নিতে হবে যারা প্রশাসনে বসে রয়েছেন। এবং এটা একটি আন্তর্জাতিক বিষয়। আপনারা জানেন প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই তার বার্তা দিয়েছেন, এবং অন্যায়ের বিরুদ্ধে সার্বিক লড়াই যাতে গড়ে ওঠা যায় এবং শান্তি ফিরুক, এটাই আমরা বলবো। মানুষ শান্তিতে থাকুক, তাদের বাড়ি ঘর পরিবার পরিজনদের জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার অধিকার কেউ কাউকে দেয়নি। খুলনাতে শ্রমিক সংগঠনের নেতাকে কিছুক্ষণ আগেই গুলিবিদ্ধ করা হয়েছে এবং তত্ত্বময় নৈরাজ্যের শুটআউটের শিকার হচ্ছে বাংলাদেশ ক্রমাগত। দেখুন, এটি একটি ইন্টারন্যাশনাল বিষয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক আছেন, আশা করব তারা ঘুমিয়ে না থেকে জেগে কথা বলবেন। এবং যে ঘটনাগুলো ঘটছে অত্যন্ত বেদনাজনক, হিংসাজনক, এবং মানুষ যখন আক্রান্ত হয় সেটা কারোরই ভালো লাগে না। তার কারণ কংগ্রেস স্ট্যান্ডস ফর হিউম্যানিটি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।